আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছি। এরপরে বের হয়ে যাব আমরা সবাই। এখন বাজে সকাল অলমোস্ট ১০টার মতো। তো আমরা যাচ্ছি আজকে একটা ফ্যামিলি ট্যুরে। সো আমি সবার আগে ব্যাগ-ট্যাগ নিয়ে বের হয়ে গিয়েছি। সবাই আস্তে ধীরে নামছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আগে রেডি হয়ে গিয়েছি, সো নেমে যাই। আর আজকে আমরা একদম লেট ছিলাম না, অন টাইম ছিলাম। তো গাড়িও চলে আসছে নিচে। আমরা আজকে আমাদের জন্য একটা আ গাড়ি রেন্ট করেছি। কারণ আমাদের গাড়িটা নিয়ে ভাইয়া অলরেডি ২ দিন আগেই বের হয়ে গেছে। ও অন্য একটা রিসর্টে যায় এবং আজকেও আমাদের সাথে জয়েন করবে। তো আমি নিচে নেমে যাই এবং সবার জন্য অপেক্ষা করতে থাকি। এর মধ্যেই সবাই একজন করে নেমে আসে এবং এখানে আব্বু কিছু একটা বলছিল আমাকে, বাট আমার আসলে মনে নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে যাই এবং আমরা আসলে একটা রিসর্টেই যাচ্ছিলাম এবং রিসর্টটা ভালোই দূরে ছিল। গাজীপুরের ওই সাইডে ছিল রিসর্টটা। ঢাকা ছেড়ে দেওয়ার পরে গ্রামের আঁকাবাঁকা পথ ভালোই লাগছিল। তো প্রকৃতি দেখতে দেখতেই আসলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। খুব বেশি সময় আমাদের লাগেনি। ওইদিকে ভাইয়ের সাথেও যোগাযোগ হতে থাকে, ওরাও কাছাকাছি চলে আসি হোক। আমাদের প্ল্যান ছিল নরমালি ২ গাড়ি একসাথে ঢোকার, কিন্তু সেটা আর হয়নি। তো আমরা ঢুকে যাই ভিতরে। ভিতরে ঢোকার সাথে সাথেই একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই। এখানে লেখা ছিল কাল মেঘায় কী আছে কপালে। তো এই লোকটা খুব সুন্দর করে আমাদের গাড়ি দেখে নিজেকে রেডি করছিল। টুপি পরলো, পাগড়ির মতো করে পরলো। সে আসলে ভাগ্য দেখে এরকম কিছু একটা। সো আমার ভালো লাগছিল যে গাড়িটা থামার সাথে সাথেই তার রেডি হওয়াটা দেখলাম আর কি। তো আমরা এখানে আবার আমাদের বুকিংয়ের ব্যাপারে কথা বলছিলাম যে আমাদের রিজার্ভ করা ছিল। যাই হোক, পরে আমরা নেমে গেলাম, ভাবলাম যে ভাইয়া আসুক এরপরে আমরা যাই। তো এটা ছিল ওদের রিসেপশনটা খুব আহামরি বড় ছিল না, কিন্তু যতটুকু শুনেছি রিসেপশন তাদের আরেকটা হচ্ছে। তো আমরা এখানে সবাই ওয়েট করতে থাকি। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কও চলে আসে, একটা লেবুর শরবত, যেটা খুব বেশি রিফ্রেশিং ছিল। তো আন্টি আবার একটু অসুস্থ হয়ে যায়। গতকালকে রাতে থেকে ওনার শরীরটা একটু খারাপ ছিল। তো গাড়িতেও উনার শরীর অনেক খারাপ হয়ে যায়। তো আমরা আবার বলি যে তুমি এখানে একটু রেস্ট নাও। তো উনিও শুয়ে থাকে। তো আমরা এখানে বসে বসে আসলে ভাইয়ার জন্য অপেক্ষা করতে করতে ভাইয়াও চলে আসে। সত্যি ওয়েলকামিংটা কিন্তু খুব ভালো ছিল। আমার কিন্তু খুব ভালো লাগে। ঢোলের শব্দেই আসলে আমরা বের হয়ে যাই। বের হয়ে দেখি যে গাড়ি চলে আসছে। তো এরপরেই সবাই নামতে থাকে। আমরা ২ দিন পর রাহা আজানকে দেখতে পাই। আব্বু তো দৌড়ে আসে তার নাতি-নাতনির জন্য। এরপরেই আব্বু আজানকে তুলে নেয় আর রাফি রাহাকে কোলে নিয়ে নেয়। তো যাই হোক, এরপরে ভাইয়াও চলে যায় রিসেপশনে যতটুকু ফর্মালিটিস ছিল ফর্মালিটিসগুলো ফুলফিল করার জন্য। তো এরপরেই রাহাকে রাফি নিয়ে আসে টিয়া পাখি দেখানোর জন্য। রাহা তো টিয়া পাখি দেখে খুব খুশি, আর লোকটা খুব কনভিন্স করতে থাকে যেন আমরা বসি ভাগ্য পরীক্ষা করার জন্য, বাট আমরা সেটা ট্রাস্ট করি না। তো এরপরেই বলো, ভিতরে চলে যাই। কোথায় ছিলে তুমি? কালকে কোথায় ছিলে? কালকে কোথায় ছিলে তুমি? আমরা তো ছিলাম না। আমাদেরকে মিস করো নাই? মিস করো নাই? আমরা তো মিস করেছি। আমাদের সন্ধ্যার পরে খুব কষ্টে কাটছে, যার জন্য আমরা ঘরে কালকে পাকশাক। দেখছেন কি সুন্দর করে দাদার কথাগুলো শুনে, এবং দুইজনই দাদার এত ভক্ত যে বলার মতো না। আর এখানে রাহা করছে আমার সাথে দুষ্টুমি। তো এরপর আমরা বের হয়ে যাই আমাদের ভিলায় যাওয়ার জন্য, এবং তাদের এখনও অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো ওইগুলো দেখতে দেখতে আসলে আমরা ভিলাতে পৌঁছে যাই। তো এই ছিল আমাদের ভিলা। এখানে ভিলার সামনে একটা ফ্রন্ট ইয়ার্ডের মতো। এখানে ৩টা গাড়ি তো সুন্দরভাবে রাখা যাবেই, এত ভালো স্পেস ছিল। আর এটা ছিল এন্ট্রি। খুবই ভালো লাগছিল এবং প্রথম দেখাতে আসলে ভালো লাগে। এবং ভিলার পাশেই ছিল একটা পার্সোনাল সুইমিং পুল, যেটা আসলে ভিলাটা যারা বুক করবে শুধু তাদের জন্যই। এখানে সুইমিং পুল ক্লিন করা হচ্ছিল, আর এইটা হলো আমাদের এন্ট্রেন্স। চলেন আপনাদেরকে ভিলাটা একটু ঘুরে দেখাই। এটা ছিল ঢোকার সাথে সাথে একটা ডাইনিং স্পেস, আর অপোজিটেই ছিল একটা লিভিং রুম। তো লিভিং রুমটা যথেষ্ট বড় ছিল, এবং আমাদের মানে মোস্ট অফ দ্য টাইম আমরা এই লিভিং রুমে কাটিয়েছি। আর এখানে ছিল খুব
ছোট্ট করে একটা জোন যেখানে কিচেন ছিল, কিচেনের সব ধরনের ব্যবস্থা ছিল, ওভেন বলেন, ফ্রিজ বলেন, সব কিছু। আর বাচ্চা কাচ্চা থাকলে তো আসলে ওগুলো লাগেই। আর এটা ছিল একটা কমন ওয়াশরুম, যেটা ডাইনিং স্পেসের পাশেই ছিল। যেহেতু এটা একটা ডুপ্লেক্স ভিলা, তো নিচে একটাই বেডরুম যেটা আব্বুকে দেওয়া হয়েছে, কারণ আব্বু আসলে ওইভাবে সিঁড়ি দিয়ে আপ ডাউন করতে পারে না। তো এইটা ছিল আব্বুর রুম। খুবই সুন্দর এবং মানে সিম্পলের মধ্যে খুব ভালো ছিল, ভালো লেগেছে। এটা একটা বারান্দার মতো, বারান্দা দিয়ে আবার আমাদের পার্কিং জোনটা দেখা যায়। আর একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও বেশ বড় ছিল এবং ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। মানে ঢোকার পরে ফার্স্ট ইমপ্রেশনটা আসলে আপনার মন ভালো করে দিবে। তো এরপরে ভাবলাম যে একটু উপরে যাই, ওখানে আব্বুও বললো যে একটু ঘুরে আসি। তো আব্বু আস্তে আস্তে যাচ্ছিল, আমি যদিও ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, সেখানেও আব্বুকে স্লো দেখাচ্ছি, তাহলে বোঝেন আব্বু কতটা আসতে গিয়েছে। তো এই ছিল সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে ঢুকেই এই একটা রুম, এটার সাথে একটা ভালো বড় মিরর ছিল, যেটার সাথে একটু দাঁড়িয়ে আমরা দুষ্টামি করছিলাম, আমি, ভাইয়া, আব্বু। তো আব্বুর সাথে একটু মিরর, আব্বু ভাবছে আমি ছবি তুলবো, কিন্তু একটু ভিডিও করে নিলাম। আর এখানে সুন্দর একটা ব্যালকনি ছিল, যে ব্যালকনি দিয়ে পুরা সুইমিং পুলের ভিউটা দেখা যায়। আর সামনে 2-3টা ভিলা আছে যেগুলো দেখা যায়। আর এখানে এত সুন্দর একটা বাটারফ্লাই, ভালোই লাগছিল দেখে। মানে আর আমরা যে টাইমটা এসেছি, টাইমটা এত সুন্দর ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো এরপরে দেখি রাহা কী জানি দেখে, পরে দেখি যে রাফি উপরে উঠেছে, দেখার জন্য আসলে উপরে কি আছে। কিন্তু উপরে আসলে তেমন কিছু নাই, জাস্ট এমনি ডেকোরেশন পারপাস বলতে পারেন। এরপরে এটা হলো আরেকটা রুম, এইটার সাথেও একটা বড় ওয়াশরুম, এবং আগের রুমের সাথে ওয়াশরুম ছিল, যেটা আসলে আমি দেখাতে ভুলে গিয়েছি। তো এর পাশে আবার আরেকটা রুম, উপরে টোটাল 3টা রুম আর নিচে ছিল একটা রুম, টোটাল 4 বেডরুমের একটা ভিলা। এটা ছিল আরেকটা রুম, এইটার ভিউটাও খুব সুন্দর। আর এখানে একটা বড় একটা ওয়াশরুম, যেটার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা। এখানে ভাইয়া ভাবছিল যে একটু ভিডিওতে বলবে, বাট আমি আসলে ভয়েস দেই নাই ইচ্ছা করেই। তো কারণ ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যায়। আর এখানে রাফি বলতেছে বিছানা এত শক্ত কেন, তো ও একটু লাফিয়ে লাফিয়ে দেখতেছে, বিছানা বাউন্স করে না। তো এখানে আবার কৌশিক বলল যে ও খুব ড্রামাটিক ওয়েতে এইটার উইন্ডো খুলবে, কিন্তু আসলে সেটা হয় নাই। যাই হোক, এটার ভিউটাও খুব ভালো ছিল, এটার ভিউটা আমার খুব ভালো লেগেছে। এটা দিয়ে একদম ফ্রন্ট ইয়ার্ডটা দেখা যায়, সামনের যে গার্ডেনটা বা পার্কিং জোন, ভিলার এন্ট্রি, এই জায়গাটা দেখা যায়। এটার ইয়াটাও খুব ভালো ছিল। সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে সেটা হলো পুরা আশেপাশে যেদিকে তাকাবেন সব দিকে সবুজ। যাই হোক, এরপরে আমরা রুমের ভিতরে ঢুকে যাই এবং আমাদের খুবই ভালো লাগে, কারণ জার্নিটা ওয়ার্থ মনে হচ্ছিল। এখানে আব্বু তো নাতি নাতনি পেয়ে ওদেরকে ছাড়ছেই না। আব্বু তার নাতি নাতনির প্রতি খুবই অবসেসড, এবং রাহা আজানও আসলে দাদা ছাড়া কিছু বোঝে না। তো এখানে আমরা একটু দুষ্টামি ফাইজলামি করছিলাম, আর আমাদের সবার একসাথে হওয়া হয়েছে পুরো 2 দিন পরে করছি। আর এখানে উপর থেকে ডাইনিং স্পেসটা দেখতে এমন হয়। 비자다. 와! 비자? 이래디 비자. বিলাইতে মানে পয়সা মানুষ বিজাটা ব্যবহার করে সুন্দর সুন্দর গন্ধ, গন্ধ লাগে এই বেটা তো 20 জন এটা দেওয়ার কত কিছু মুচ্ছি হিসাব আছে কত কিছু। এই হইলো অবস্থা, দেখছেন ওদের কথাবার্তা। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি একটু উপরে। এখানে বাচ্চাদেরকে একটু রেডি করানো হয়, ফ্রেশ করানো হয়, ডাইপার টাইপার চেঞ্জ করা হয়। আমরা একটু ফ্রেশ হচ্ছিলাম। 1 2 3। আবার করে এটা সোজা কর আগে, মানে উল্টাই দে, না না মোটা কর। 1 2 3। আদিও না যে ভয় পাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সে তো খুব এনজয় করে খেলাধুলা করতে, চাচুদের সাথে হোক, ফুপ্পিদের সাথে হোক। তো যাই হোক, এরপরে আমি আর পলি একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম। আমরা 2 দিন পরে একসাথে হয়েছে, অনেক গল্প জমেছিল। তো কতক্ষণ গল্প টল্প করে তারপরে আবার এটা পলির রুমের থেকেই ভিউ ছিল, ওখানে একটু বারান্দায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল এবং রোদটা খুব মিষ্টি একটা রোদ ছিল। আর আমরা উইন্টারের সময় আসলে গিয়েছিলাম।
এরপরে আমরা নিচে নেমে গেলাম, সবাই নিচেই ছিল, সবাই লিভিং রুমে বসা ছিল, চিল করছিল, গল্প করছিল। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কৌশিক শুয়েছিল, রাহা খেলাধুলা করছিল। এখানে লিভিং রুম দিয়ে দেখলাম একটা গেট, যেটা আমি এর আগে খেয়াল করিনি। এখান দিয়ে আবার সুইমিং পুলের জায়গাটায় বের হওয়া যায়। পরে একটু বের হলাম, আর সুইমিং পুলের পানি দেখলে একটু পা ভিজাতে তো ইচ্ছা করেই। আমরা নেমে যাব খুব তাড়াতাড়ি। তো এখানে আমাদেরকে দেখে রাহাও বের হলো, কিন্তু আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ রাহা আবার সুইমিং পুল খুব পছন্দ করে, সে পানি দেখলে পাগল হয়ে যায়। তো এই কারণে আমরাও ভিতরে চলে আসছি। তো এখানে রাহাও দাদার সাথে বসেছিল, আর ভাইয়া পলি ওরা ছবি তুলতেছিল আজানকে নিয়ে। দেখেন আজান বেবি মাশাল্লাহ কি সুন্দর বসে আছে। এরপরে আমাদের লাঞ্চ চলে আসে, এবং লাঞ্চে অনেক ধরনের ভর্তার আইটেম ছিল, আর মুরগির মাংস ছিল। তো এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছিলাম, এবং খাবারের আইটেম তো ছিল টপ নচ। তো যাই হোক, এরপর রুমে চলে আসলাম। আজান দেখেন কি সুন্দর মাশাল্লাহ বসে আছে, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এখানে ও ঘুমিয়ে যাবে, তো এখানে ওকে বসিয়ে রেখেছি, নতুন নতুন বসা শিখেছে। কিছুক্ষণের মধ্যেই ও যদিও ঘুমিয়ে যায়, তোকে ঘুম পাড়িয়ে এরপর আমরা চলে যাই সুইমিং পুলে। সুইমিং পুলে আমরা একটু বিকেল করেই নামি। তারপরে প্রথমে তো রাহা নামতেই চায় না, খুব কান্নাকাটি করে, একটু ক্র্যাঙ্কি ছিল কারণ ঘুম পাচ্ছিল। তারপর অনেক অনেক কষ্টে ওকে নামানো হয়, নামানোর পরে তো সে উঠবেই না। তো অনেকক্ষণ সুইমিং পুলে থেকে এরপরে আমরা চলে আসি। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বারবিকিউ করেছিলাম, সেটার আসলে ভিডিও এইভাবে আমার কাছে নেই। তো এই সময়টা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, এইটা হলো প্রাইসলেস একটা সময়। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে সবাই খুব টায়ার্ড, তো সবাই আসলে এখানে বসে গল্প করছিলাম। তারপরে আমাদের এখানে আসলে একটা কমপ্লিমেন্টারি মিউজিকের সিস্টেম ছিল, সেটার জন্য ওয়েট করছিলাম, সেটাও আসবে। সো তখন অলরেডি সন্ধ্যার কাছাকাছি, রাহাকে আর আজানকে একটু চেঞ্জ করে দিচ্ছিলাম, রাহা আবার দেখেন একটু রাগ করছে। তো এরপরে ওরা মিউজিক যেই ব্যবস্থা সেটা পাঠিয়ে দেয়। তো এখানে অলরেডি স্টার্ট হয়ে যায় মিউজিকের। রাহা ওর দাদার কোলে দৌড় দিয়ে যায়, ফার্স্টে রাহা বুঝতে পারে না। এরপরে যখন ও মানে বোঝে বা ফিল করতে পারে যে মিউজিক হচ্ছে, এরপরে তো সে খুব এনজয় করে, আর আমাদের আজান বেবিও খুব এনজয় করতে থাকে মাশাল্লাহ। সবাই অবশ্যই দোয়া করবেন আমাদের দুই বেবির জন্য, আল্লাহ যেন অনেক ভালো রাখে এবং সুস্থ থাকে। তো এখানে শুরু হয়ে গেছে গান বাজনা, কিন্তু আসলে আমি এটা মিউজিক দিতে পারিনি, যেহেতু কপিরাইটের কিছু ইস্যুস আছে। তো এখানে রাহা আজান খুব এনজয় করতে থাকে, আমরাও খুব এনজয় করি। এরপরে চলে আসে আমাদের বিকেলের স্ন্যাক্স। বিকেলের স্ন্যাক্স হিসেবে ছিল পেঁয়াজু বা পাকোড়া, খুবই মজার ছিল। আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করি, আজানও ঘুমাচ্ছিল। তারপরে আমরা অনেকক্ষণ ড্রয়িং রুমে গল্প টল্প করে আমরা আবার নেমে যাই সুইমিং পুলে। রাতের বেলা সুইমিং পুলে নামার আসলে মজাই আলাদা। এখানে সবাই নেমেছিলাম, ফার্স্টে কৌশিক নামেনি, ও ফার্স্টে বলেছে নামবে না, কিন্তু পরে আমাদেরকে দেখে আসলে লোভ সামলাতে পারিনি, পরেও আমাদের সাথে জয়েন করেছে। তো এইখানে আবার রাফি কি সুন্দর করে ডান্স করছিল, ওকে আবার আমরা সবাই জয়েন করলাম। তো ওভারঅল খুবই মজা করেছি। আর এখানে আজান ও দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়ে। তো আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, রাফি আর ভাইয়া লুডো খেলছিল। আর চুল খুব ভিজা ছিল, ঠান্ডার সময় এমনি চুল শুকাতে চায় না। তো এরপরে আমরা আবার ডিনার করে নিচ্ছিলাম। ডিনারে আবার মিক্সড খাবার ছিল, যে যেটা প্রেফার করে সে সেটা খেয়েছে। এরপরে আমরা যার যার রুমে চলে যাই, আজানকে আবার ফিডার খাইয়ে দিই। তো এরপরে এইটা হলো সকালবেলা। পরের দিন সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুদিং ছিল বলার মতো না। আমি ঘুম থেকে উঠেই চলে যাই বারান্দায়, এটা আমার রুমের থেকে একটা ভিউ, খুবই ভালো লাগছিল ওয়েদারটা। এরপর আমরা রেডি টেডি হয়ে নেমে যাই, কারণ আমাদের চলে যাওয়ার সময়। আমরা আরেকদিন স্টে করতে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আর হয়নি, আমরা আর ভিলা পাইনি। তো এরপর আমরা বের হয়ে যাই। একবার ভেবেছিলাম আমরা একটু বোটিং করব, কারণ আমরা খুব একটা অ্যাক্টিভিটিস এখানে করিনি, আমরা সবাই ফ্যামিলি টাইমই স্পেন্ড করেছি। কিন্তু এখানে বোটিং করতে এসে আবার শুরু হয়ে গেল গুড়ি গুড়ি বৃষ্টি। তো ভাবলাম বোটে ওঠার পরে না আবার বৃষ্টি শুরু হয়ে যায়, এই কারণে আর বোটিং করা হয়নি। তো আমরা এখানেই একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, গল্প করছিলাম। তো কিছুক্ষণ স্টে করে ওখানে আবার রাহা হাঁস দেখেছে, হাঁস দেখে রাহা তো খুব খুশি, ও তো এমনি বাবার মতো এনিমেল লাভার।
সো হাঁস দেখার সাথে সাথে ভাইয়া রাহাকে নিয়ে গেল, রাহা খুব এনজয় করলো, ভাইয়াও একটু হাঁসের পিছনে দৌড়ালো। আর এখানে অনেকগুলো হাঁস ছিল, আমি যদিও একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এরপরে রাফি আর কৌশিক চলে গেল, ওরা বাসে করে বাসায় চলে যাবে, আর আমরা এদিক দিয়ে গাড়ি দিয়ে চলে যাব। তো বের হয়ে গেলাম আমরাও রিসর্ট থেকে, ওরাও চলে গেল। এবং বের হওয়ার সময় আসলে আমরা আরেকটু দেখছিলাম যে রিসর্টটা আসলে অনেক বড়। সো এই যে আমরা বের হয়ে যাচ্ছি এবং খুব ভালো একটা সময় আমরা আসলে স্পেন্ড করেছি। আর যা বলছিলাম, আমরা বের হওয়ার সাথে সাথে ঝুম বৃষ্টি। তো যাই হোক, আমরা বের হওয়ার পরেও আমাদের আসলে খুব বেশি সময় লাগেনি বাসায় আসতে, বা রাস্তায় খুব একটা জ্যাম ট্যাম ওই রকম আমরা পাইনি। তো খুব সুন্দরভাবেই আমরা আসলে বাসায় পৌঁছে যাই। সো এই ছিল আমার আরেকটা দিনের ব্লগ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটা ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার পেজটা ফলো করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।